দাস ম্যাগি সেন্টারের বিখ্যাত ম্যাগি। থ্যাংক ইউ। সানডের দিন সকাল সকাল পাপায়ের হাতের ম্যাগি দিয়ে দিনটা শুরু করতে আমার দারুণ লাগে। সপ্তাহে 6 দিন এই সিনটা তোমরা উল্টো দেখো, মানে যখন আমি ব্লগিং করি পাপাই এখানে বসে থাকে, আমি এসে ব্রেকফাস্ট দিই। বাট সানডেটা অপোজিট হয়, সানডেটা পাপাই ব্রেকফাস্টটা তৈরি করে আমাকে দেয়। কেমন? দারুণ। প্রত্যেক দিন যা বলি, ইঞ্জিনিয়ারিং ছেড়ে দাও, ম্যাগির দোকান খোলো, দাস ম্যাগি সেন্টারই খোলো। আজকেও প্রত্যেক দিন অন্য ধরনের ম্যাগি করে, মানে এক এক দিন এক এক ধরনের ম্যাগি করে। আজকে আমাকে সকালে উঠে বললো আমাকে কাজু বাদাম দাও। আমি যে কাজু বাদাম দিয়ে ম্যাগি, বলে হ্যাঁ, ওনাকে কি এক্সপেরিমেন্ট করবে। খেতে বেশ ভালো হয়েছে, বাট আমি কাজু বাদাম অত পছন্দ করি না, তাই আমি খাবো না। বলে আমি খাবো, এই যে কাজু বাদাম দিয়ে ম্যাগি করেছে আর তার সাথে সামান ফিশ বল, আমি এটা পছন্দ করি তাই দিতে বলেছি। জমে গেছে। তোমার ম্যাগির বিজনেস পাকা, অসাধারণ হয়েছে। আসো, এরপরের দিন মাংসের ঝোল দিয়ে ম্যাগি বানাবো। তুমি এক্সপেরিমেন্ট করতে থাকো আর আমি খেতে থাকি। ভালো হচ্ছে না? ঠিক আছে। Hey everyone, welcome back to my channel Way of Nipa's Life. Welcome to a new vlog. আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, কিন্তু তখন ইন্ট্রোটা দেওয়া হয়নি। একদম বেরিয়ে এখন ইন্ট্রোটা দিচ্ছি। আর প্রত্যেক দিনের মতন আজকেও আমরা বেরিয়ে পড়েছি প্রচুর কাজ নিয়ে, প্লাস কেনাকাটা নিয়ে। সাধারণত এমনি দিনে কি হয়, আমরা স্যাটারডে সানডে মিলেই সব কেনাকাটা বা কাজবাজগুলো সারি, কিন্তু কালকে থেকে এত বাজে ওয়েদার। কালকে 12টা থেকে শুরু হয়েছে বৃষ্টি পড়া, আজকেও চলছে। বাট কালকে সারা রাত বৃষ্টি হয়েছে মুষলধারে। এখন একটু বৃষ্টিটা কম, বাট ওই ক্লাউডি হয়ে রয়েছে। ভীষণ ডিপ্রেসিং এই ওয়েদার, এত খারাপ লাগে না সারাদিন যদি বৃষ্টি পড়ে, কিরকম লাগে। তো সেই ওয়েদারের জন্য কালকে আমরা কোথাও বেরোতে পারিনি, কিছুই কেনাকাটা করতে পারিনি। সুতরাং আজকে প্রেশারটা অনেক বেশি। তো আজকে অনেক কিছু কেনাকাটা করতে হবে, অনেক কিছু প্ল্যান আছে, অনেক কিছু কাজবাজ আছে, সব নিয়েই বেরিয়ে পড়েছি আমরা। সকালে শুধু জাস্ট ব্রেকফাস্ট করেছি, আর ব্রেকফাস্টে কি ছিল তোমাদের সাথে তো শেয়ার করলামই। পাপায় স্পেশাল ম্যাগি করে দিয়েছিল আমাকে, আর আমি ঘর পরিষ্কার করে বেরিয়ে পড়েছি। এখনো স্নান হয়নি আমাদের। তো চলো আজকের ব্লগটা মর্নিং থেকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা বেরিয়ে তো পড়েছি তোমাদের বললাম, কিন্তু কোথায় যাচ্ছি এখনো তোমাদের বলিনি। এখন আমরা ফার্স্ট যাব ওয়েট মার্কেটে, ফিশ মার্কেটে। অনেক দিন পরে যাচ্ছি, দীর্ঘ প্রায় 1-1.5 মাস পরে। তোমাদের বলেছিলাম মাঝে কিছু কেস দেখা গেছিল এখানে, তো এমসিও চালু ছিল, তার জন্য আমরা যেতে পারিনি। আর সত্যি কথা কি বলতো, আমার মলের থেকে মাছ কিনে না ঠিক পোষায় না। ওখানে ওই লিমিটেড অপশন, প্রাইসটা তো হাই থাকেই, কিন্তু মাছের কোয়ালিটিটাও আমার অত ভালো লাগে না। তাই ওয়েট মার্কেটে প্রচুর অপশন, ওখান থেকে মাছ কেনার মজাটাই আলাদা। তো এখন এখানে এমসিও আর নেই, আর সবকিছু কন্ট্রোল হয়ে গেছে আবার। তাই আজকে ভাবলাম মাছ মার্কেটে যাব। আর মাছ মার্কেটে যাচ্ছি আজকে আমি অন্য একটা উদ্দেশ্য নিয়ে। আজকে আমি প্রন কিনবো। দীর্ঘ প্রায় অনেক দিন আমরা প্রন খাই না, যেহেতু বলছি মল থেকে না আমার প্রন কিনতে একদমই ভালো লাগে না, ভীষণ স্টিফ হয় আর ফ্রেশ থাকে না। তো আজকে তো ফার্স্ট প্রন নেব, ইচ্ছা আছে, দেখি প্রনটা এখানে পাওয়া যায় যদিও বা অ্যাভেলেবেল, দেখা যাক পাওয়া যায় কিনা। আজকে মনে হয় থাকবে। আর নেব হলো ডিম, ইলিশ মাছ আর এখন পাওয়া যাবে না। পাপাই তো ওই একটা উদ্দেশ্যেই যায়। এখন আবার ইলিশ মাছ কোথায়? হ্যাঁ, এখন অল্প অল্প এখানে বৃষ্টি হচ্ছে, এখানে বর্ষাকাল, এখন পাওয়াও যেতে পারে। আর আমি যাচ্ছি আর একটা উদ্দেশ্যে, যেটা হলো ডিম নেওয়া। এবার তোমরা বলবে ডিমটা তো সব জায়গায় পাওয়া যায়, মলে, যে কোনো লোকাল শপে, হ্যাঁ পাওয়া যায়। বাট কি বলতো, একটু বড় সাইজের ডিম আমি খুঁজি, সেটা ওই মাছ মার্কেট ওয়েট মার্কেট ছাড়া সচরাচর পাওয়া যায় না, মলে সবসময় পাওয়া যায় না। আর ওখানে না ওয়েট মার্কেট একটা দোকানই আছে পার্টিকুলার ডিমের, ওখানে ছোট বড় হাঁসের নানা ধরনের ডিম পাওয়া যায়। তো ওখান থেকে আজকে বড় ডিম নেব। আরো তো বাজার টাজার আছেও। আর একটা জিনিসের জন্য যাচ্ছি, সেটা হলো একটা খুন্তি নেব। ওখানে কাঠের দোকান আছে, ওখান থেকে খুন্তি কিনবো। আসলে এখানে না আমরা ওই একটা দোকান আছে এখানে, মলই বলতে হয়, সুপার সেভার থেকে আমরা 2বার ধরে খুন্তি কিনছি, আর প্রত্যেকটা খুন্তি ভেঙে যাচ্ছে। এখন যেটা আমি ইউজ করছি সেটাও মনে হচ্ছে ভেঙে যাবে কিছুদিনের মধ্যে, তাই আগে ভাগে কিনে নিতে চাই।
আর ওয়েদার তো তোমাদের বললামই, বৃষ্টি হয়েই যাচ্ছে টুপ টুপ করে, এত খারাপ ওয়েদার আর বলার মতন না। তো চলো মাছ মার্কেটে পৌঁছাই, গিয়ে আবার কথা হবে। আর এখানে আমাদের ড্রাইভার দাদা আজকে সকাল সকাল উঠেছে, কিন্তু মানে আজকে ঘুমটা ভেঙেছে অনেক আগে। আমার তো 8:45 7টার দিকে আমার ঘুম ভেঙে গেছে, একটু মানে ল্যাপ খেয়ে উঠতে 8:45, তখন থেকে পাপাইকে ডেকেছি। আর পাপা এত বিরক্তের শেষ নেই, সানডের দিনও সকালে উঠতে হবে, চিৎকার চেঁচামেচি করে 8:30টায় উঠলো, ফাইনালি উঠে ব্রেকফাস্ট তৈরি করলো। আর ততক্ষণে আমি ঘরটা ক্লিন করে নিলাম, মানে বাসি ঘর জাস্ট ঝাড়ু দিয়ে রেখে দিয়েছি। এখন গিয়ে মুচিটা করতে হবে। আর দেখো এখন হাই তুলছে, ওর ঘুম এখন আছে অনেক রাতে। আর যেহেতু আজকে সানডে আছে ওর জন্য চিন্তা নেই। তো চলো পৌঁছে আবার কথা হবে। আজকে মাছ মার্কেটে বেশ ভিড়, আসলে অনেক দিন পরে ওপেন হয়েছে ওর জন্য মনে হয় ভিড়টা। আর আজকে আমরা অন্য দিনের তুলনায় একটু আর্লি চলে এসেছি, দেখা যাক কি কি মাছ পাওয়া যায়। চলো বাজারটা করে নি, তারপর কথা হবে। আর পাপাই বিগার বানলাম, ফ্রেশ হবে তো। কি নো নেওয়া হয়েছে বড় ডিম। আমাদের বাজার কমপ্লিট, কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। কমেছে একটু, এখন বেরিয়ে যাবে। আগে খুন্তি নিয়ে নি, চলো। মার্কেট থেকে সবকিছু কেনাকাটা হলো, আর বাজারে ঢুকেছি, মানে ওয়েট মার্কেটে ঢুকেছি, আর ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়েছে। না পারছি বেরোতে, না পারছি কিছু করতে। তো টুকটাক করে আরও কিছু বাজার করে নিলাম, সবজি। আর যে খুন্তিটা নেওয়ার কথা ছিল সেটাও কেনা হয়েছে, তো সব মোটামুটি কেনা হয়েছে। আর এখন আমরা যাব ইন্ডিয়ান স্ট্রিট, ওখান থেকে কিছু স্পাইস নেব। আরও ইচ্ছা আছে একটু কড়াই দেখার, ওখানে নাকি ইন্ডিয়ান কড়াই, মানে ইন্ডিয়ান বাসনপত্র পাওয়া যায়। আসলে এখানে না আমাদের ইন্ডিয়ার কড়াইগুলো দেখবে, যেগুলো অ্যালুমিনিয়ামের কড়াই হয় সেগুলো এখানে পাওয়া যায় না। এখানে স্টিলের কড়াই পাওয়া যায়, না হলে ফ্রাইং প্যান পাওয়া যায়, তাও কড়াই ব্যাপারটা এখানে ঠিক অত ভালো পাওয়া যায় না। আর স্টিলের কড়াইতে না রান্না করে বেশ সুবিধা লাগে না, তাড়াতাড়ি পুড়ে যায়। আর অ্যালুমিনিয়াম তো পাওয়া যায় না, যে কটা পাওয়া যায় সেগুলো একটু ছড়ানো টাইপের। আমাদের ইন্ডিয়ান কড়াইগুলো কি হয়, একটু ডেপথ বেশি হয়, কম ছড়ানো হয়, তাতে রান্না করে বেশ সুবিধা হয়। তো আমার একজন নেবার আছে, সে বললো ইন্ডিয়ান স্ট্রিটের ওখানে নাকি একটা এরকম বাসনের দোকান আছে, সেখানে নাকি ইন্ডিয়ান কিছু বাসন পাওয়া যায়। তো সেটাই দেখতে যাচ্ছি ইন্ডিয়ান স্ট্রিটে। আর কিছু স্পাইসও নেওয়ার আছে, তোমাদের বললাম। তো এই বৃষ্টি তো রয়েছে, এর সাথে দেখা যাক কতদূর কাজ করতে পারি। ইন্ডিয়ান স্ট্রিটে তো হেঁটে হেঁটেই সব কিছু খুঁজতে হবে, দেখা যাক বৃষ্টির মধ্যে খুঁজে পাওয়া যায় কিনা। দোকানটাও ওপেন থাকে নাকি সেটাও কথা, কারণ এখানে সানডে করে না অনেক দোকান ক্লোজ থাকে, আর সানডে ছাড়া তো আমাদের মানে সম্ভবই না। তা চলো যাই, ওখানে কাজবাজ মেটাই, তারপর আবার কথা হবে। এই জায়গাটায় ঢুকলে মনে হয় না বলো দেশের মার্কেটে ঢুকেছি। দেশের মার্কেটে চলে এসেছি। এই হলো সব মাছ আনা হয়েছে,
এখানে ভেটকি মাছ আছে, এখানের একটা মাছ ব্লাহান, এখানে চিংড়ি মাছ আছে, আর এখানেও কিছু ছাড়ানো কুচো চিংড়ি এনেছি, এটা রুটির তরকারি করার জন্য। এই হলো মাছ আনা হয়েছে। আর এখানে একটা খুন্তি এনেছি আজকে। আর এখানে কিছু সবজি, শাক, এখানে স্পাইস, এগুলো আনা হয়েছে। জাস্ট বাড়িতে ঢুকলাম আর এখন বেজে গেছে 1টা। আজকে বাড়ি আসতে আসতে একটু লেট হয়ে গেছে, তাও আমাদের কেনাকাটা সব হয়নি আর কাজও এখন বাকি রয়েছে, বাট 1টা বেজে গেছে তাই বাড়ি চলে আসলাম। এখন লাঞ্চ প্রিপেয়ার করতে হবে, তারপর ফ্রেশ হতে হবে, ঘর মোছা আছে, আর পাপায়েরও অনেক কাজ আছে, তাই ভাবলাম এবেলার মতন এখন চলে আসি, আবার নয় বিকালে বেরোনো যাবে। তো তোমাদের তো দেখালাম এই বাজার থেকে কি আনা হয়েছে, তো সেগুলো এখন ক্লিন করতে হবে, ফ্রেশ হতে হবে, নিজের অনেক কাজ আছে, তাহলে চলো কাজগুলো করে নিই। তারপর আবার ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে, আর এখন বেজে গেছে 6:30। আসলে আজকে দুপুরে ঘরে ঢুকতে ঢুকতে মানে মার্কেটিং করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। তোমাদের বললাম 1টা বেজে গেছে। তারপর আজকে দুপুরে রান্না ছিল, ঘর তখনও মোছা হয়নি, বাসন মাজা ছিল, তারপর পাপাই অনেকগুলো মাছ এনেছিল, সেগুলো ওয়াশ করা ছিল, স্যানিটাইজ করা ছিল। এই করতে করতে না অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3:15 বেজে গেছে। আর দুজনের এত জোরে খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি আগে স্নান করে খেয়ে নিয়েছি। আর এই স্যাটারডে সানডে না আমার অন্য দিনের তুলনায় অনেক বেশি কাজ থাকে, মানে কেনা কাটা, রান্না বান্না, ধোয়া, ওয়াশ করা, এভরিথিং থাকে। ওর জন্য স্যাটারডে সানডে লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে যায়, আর কাজের প্রেশারও প্রচুর থাকে। তো দুজনে তাড়াতাড়ি আগে 3:15 সময় খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে না তখন দেখবে মানে অনেক, মানে যদি তোমার প্রেশার যায়, খাটাখাটনি হয়, তাহলে খাওয়া দাওয়া করলে না শরীর ছেড়ে দেয়। তো আমাদের সাথেও তাই হয়েছে, খাওয়া দাওয়ার পরে না এত ক্লান্তি লাগছিল, প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, তো দুজনের রেস্ট নিচ্ছিলাম। এই রেস্ট নিয়ে উঠলাম। আর বাইরে ওয়েদার তোমাদের কি বলবো, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, আর সেটা মুষলধারে বৃষ্টি হচ্ছে। কালকে থেকে শুরু হয়েছে এই বৃষ্টি, এখনও চলছে। এত ডিপ্রেসিং, এত খারাপ লাগে এই ওয়েদারে, না আরও বেশি না ঘুম পায়। এখন বর্ষাকাল চলছে এখানে, তোমাদের আগেও বলেছি। তো এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টে মাস মানে আমি এই প্রথমবার এখানে বর্ষাকাল পেলাম। মানে প্রত্যেকটা দিন দেখছি বৃষ্টি হচ্ছে। এমনিও এখানে সপ্তাহে প্রায় 4-5 দিন বৃষ্টি হয়েই থাকে, মিনিমাম 3-4 দিন তো হয়। আর এই বর্ষাকালে প্রত্যেক দিন হচ্ছে। আর কালকে থেকে তো শুরু হয়েছে মানে ননস্টপ। কালকে 12টা থেকে যে শুরু হয়েছে, মানে এখনও আর কোনো থামাথামির নাম নেই এর মাঝে, তো হয়েই যাচ্ছে বৃষ্টি। তো বৃষ্টি হোক আর যাই হোক, এখন বেরোতে হবে, কারণ সকালে না সব কেনাকাটা ঠিক করতে পারিনি, আর 1টা বেজে গেছিলো, ওর জন্য তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছিলাম। তো এখন একটু বেরোতে হবে, মানে ইচ্ছা করছে না, এই বৃষ্টি পড়ছে, এই ওয়েদারে ভালো লাগে বাইরে বেরোতে। তো কালকেও এই করে করে আর বেরোনো হয়নি। আর সকালে মাছ বাজার করার পর ইন্ডিয়ান স্ট্রিট থেকে কিছু কেনার পরে, মানে ইন্ডিয়ান স্ট্রিটে অনেকটা লেট হয়ে গেছে, খুচকাচ কিছু কেনার পরে লেট হয়ে গেল, তাই বাড়ি চলে আসলাম। তো এখন বেরোবো, কিন্তু তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমি জানি তোমরাও আমার মতন এক্সাইটেড। আজকে তোমাদের সাথে শেয়ার করবো পাপাই আমাকে অ্যানিভার্সারিতে কি দিল। তো আমি নিয়ে চলে এসেছি পাপাই আমাকে কি কি অ্যানিভার্সারিতে দিয়েছে। প্রথমে আমি বলি যে আমি ওর কাছ থেকে সব প্রয়োজনের জিনিস নিয়েছি, যেগুলো আমার এখন নিড আছে। এরকম প্রথমেই দেখাই এই চপারটা। তোমরা এই চপারটা দেখেছো, আমি বেশ কিছুদিন আগে নিয়েছিলাম। আসলে এটা আমার দরকার ছিল, তাই পাপাই আমাকে কিনে দিয়েছে। তখন আর বলেনি যে এটা অ্যানিভার্সারির জন্য বা কিছু। ও আমাকে বলেছিল তুই কি নিবি বা তুমি কি নেবে। তো আমি বলেছিলাম আমার এখন কিছু জিনিস দরকার, মানে সংসারের আর নিজেরও। তো বলছে ঠিক আছে, তাহলে প্রয়োজনের জিনিসগুলোই নিয়ে নে। তো আমি বলছি হ্যাঁ, প্রয়োজনের জিনিসগুলোই দাও যেগুলো আমি ইউজ করতে পারবো। তো ফার্স্ট তো এই চপারটাও কিনে দিয়েছে, এটা আমি তোমাদের আগেও দেখিয়েছি। এটা চপার প্লাস জুসারও, এটা দিয়ে জুসও করা যায়। তো এটা তো দেখিয়েছি, এটা নিয়ে আর কথা বলছি না। সেকেন্ড ও যেটা দিয়েছে, মানে যেটা মেন গিফট, সেটা হলো এই শুটা। আমার অনেক দিন ধরেই মানে একটা জুতো কেনার কথা চলছিল, তা হচ্ছিলই না। তো আমি পাপাইকে বললাম যে তাহলে তুমি একটা জুতোই দিয়ে দাও। তো এই শুটাও আমাকে কিনে দিয়েছে। এটাও তোমরা দেখেছো কিছুদিন আগে একটা ব্লগে, যে আমি এটা কিনছি। বাবা, ডায়মন্ড লাগানো? ডায়মন্ড না, স্টোন লাগানো। ডায়মন্ড লাগানো। এই হলো পামশুটা। আসলে আমি একটু হিলের ওপর নিতে চাইছিলাম। এই হলো পামশুটা, আমি একটু হিলের ওপর নিতে চাইছিলাম, কিন্তু পাপাই আমাকে হিল কিনে দেয়নি। একদম এটা ওর দোষ। ওর নাকি ভয় লাগে, বলে ও পা মুচকে পড়ে যাবে, পা ভেঙে যাবে, ওর যে কত কথা। আমি বিয়ের পরে আর হিলই পরতে পারি না। বিয়ের আগে এত হিল পরেছি, ওর নিজের ভয়ের জন্য আমাকে হিল পরতে দেয় না। তো গেল এটা। থার্ড নিয়ে
নিয়েছি এরকম কিছু প্যান্ট, এগুলোও আমার সবসময় পরার জন্য লাগবে ঘরে পরতে। সরি, এটা ব্যাক, এটা ফ্রন্ট। এখানে এরকম বেল্ট আছে দুটো। একটু ঢোলা ট্রাউজার টাইপের বাট কটনের। এগুলা সবসময় বাড়িতে পরতে ভীষণ সুবিধা হয়। এই একটা আর এই একটা ইয়েলো কালারের। তো এই দুটো প্যান্ট নিয়েছি। মানে যে কটা জিনিস এখানে দেখছো সবই আমার প্রয়োজনের জিনিস, যেগুলো আমার লাগতো। তো আমি বলেছি এইগুলোই দাও। আর এখন তেমন কিছু গিফট নিইনি, সব ডিউ রেখেছি যে ইন্ডিয়া গেলে দেখা যাবে, মানে তখন নেওয়া যাবে। তো এই হলো আমার অ্যানিভার্সারি গিফট। আর কিছু নেই। ও, আর এই দুটো আজকে কিনেছি। আসলে কি বলতো, এই দুটো অ্যানিভার্সারি গিফট না, এই দুটো আজকে এনেছি। আমি রোজই কিছু না কিছু সংসারের কিনি, প্রতি সপ্তাহে মোটামুটি। তো এই একটা মানে স্টেনার আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল। আমার কাছে প্লাস্টিকের গুলো ছিল, আজকে স্টিলেরটা নিয়ে এসেছি, কারণ গরম কিছু স্টেন করতে না এগুলো খুব সুবিধা হয়। আর এই একটা খুন্তি কিনেছি, তোমাদের দেখিয়েছি মনে হয়, এটা আজকে বাজার থেকে এনেছি। বাট এটা না বেশ দাম নিল। কত নিল জানো পাপাই? প্রায় 20 রিঙ্গিত, ওই 350 টাকা। হ্যাঁ 360 টাকা। আমি জানি না ইন্ডিয়ায় কিরম হয় এগুলোর দাম, আমার মনে হয় না এত কস্টলি। খুন্তিটা হেভি কাঠের, ভালো খুন্তি। হ্যাঁ আসলে কি বলতো, আমরা মানে আমি এই নতুন বাড়িতে শিফট করার পরে দুটো কাঠের খুন্তি কিনেছি। তো সেগুলো হচ্ছে পেয়ারা কাঠের খুন্তি। হ্যাঁ, তো সে যে কাঠেই হোক, এই 3 মাসের মধ্যে আমার দুটো খুন্তি ভেঙে গেছে। কি খুন্তি, তাই আজকে একটু দাম দিয়ে এগুলো এটা কিনলাম। এটা নাকি ভালো কাঠের বললো, পাপাইও বললো ভালো। দেখা যাক টেকে কত দূর। মেহগনি কাঠের হবে হয়তো। তো এই হলো আমার কেনাকাটা। আর আমার না সংসারের জিনিস, বিশেষ করে মানে কিচেনের জিনিস কিনতে ভীষণ ভালো লাগে। তাই প্রতি সপ্তাহে কিছু না কিছু আমার মানে বাসন থাকেই কেনার। কিছুদিন আগে দেখলে তোমরা, আমি অনেকগুলো থালা টালা কিনেছি। তো মানে কিচেনের জিনিস কিনতে আমার ভীষণ ভালো লাগে। আজকে এই দুটো কেনা হলো। তা চলো এগুলো গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এখন বেজে গেছে 7টা, আর এখন আমরা দুজনে আবার রেডি হয়ে নিয়েছি, বেরোতে হবে। আসলে এই ওয়েদারে বৃষ্টি হচ্ছে আর বেরোতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, বেরোতে হবেই। কারণ সবজি কিছু নেই। সকালবেলা মাছ কেনা হয়েছিল, স্পাইস নেওয়া হয়েছিল, আরও টুকটাক বাসন কেনা হয়েছিল, কিন্তু মানে সবজি কিছু কেনা হয়নি। তো সেগুলো কিনতে বেরোতে হবে। তো সবজি, তারপরে হচ্ছে রাতের ডিনারও আছে। হ্যাঁ, রাত্রের ডিনারটাও আজকে বাইরে করবো, ইচ্ছা আছে। আর বলে দিলাম। তো আরো কিছু জিনিস নেওয়ার রয়েছে, তো বেরোতেই হবে। আর সানডে ছাড়া সময় হয় না। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এখন বেজে গেছে 7টা, আর বেশি লম্বা করবো না ব্লগটাকে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভীষণ ভালো থাকো। আর এই ব্লগে কিছু যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ। আর খুব যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভীষণ ভালো থাকো, উইকেন্ড ভালো করে কাটাও। আর কি, সানডে তো চলেই গেল, রাতটুকু, কালকে থেকে আবার নর্মাল লাইফ। তো চলো আজকের মতন টাটা। আর দেখতে থাকো, আবার দেখা হবে পরের ব্লগে।